আজকে সকাল সকাল আমরা মায়াপুরের জন্য রওনা দিচ্ছি। আমি, মা, বাবা সবাই এখানে আছে। দেখি দাও একবার। এই যে রাধে রাধে। চলে এসছে, দেখানো যাক। দাঁড়াও, চলে এসছে। অফ করো না। সবাই এখন চায়ের দোকানে চা খাচ্ছে। দেখুন এই যে তারপরে আমাদের দিদি চলে এসছে। একটু তাকাও বলো কিছু, কোথায় যাচ্ছি? সবাই এখন চাটা খেয়ে আমরা রওনা দিচ্ছি সিধা মায়াপুর। তারপর ট্রেনে যেতে সবার সাথে কথাবার্তা হবে, কীভাবে কী যাচ্ছি না আমি সব কিছু বলতে যাবো। দেখুন এখানে ট্রেনে কি এই যে আমাদের পিয়াদি একজনের সাথে একসাথে লাগিয়ে দিয়েছিল, হ্যাঁ, কিন্তু মুখ্য বিষয় তার সাথে কিছুই হয়নি। আর এই যে ভাই একটু মুখ ঘুরিয়ে নিচ্ছে, আর এই যে আমাদের সমাধি হাসি দেখো আর দিয়া দেখো আর আর বিক্রম ভিজা বিড়াল হয়ে গেছে। দেখো মুখটা দেখো, খুব জোরে খিদে পেয়েছে। আর খিদে পেয়েছে বলছে, ওরে বাবা রে। চলো এবার অটো উঠবো, যেতে যেতে অটোর ভিউটা দেখাচ্ছি। যেতে যেতে আমরা সকলে অটোর মধ্যে বসে পড়লাম, সামনে বসেছি। হ্যাঁ, সবাই আমাদের থেকে একটা অটো যাচ্ছে, এই বসে গেছে। সবাই মিলে মায়াপুর ঘাটের দিকে উদ্দেশ্য নিলাম। তারপরে ঘাটে উঠে নৌকোয় ওঠার সময় আমাদের দেখাচ্ছে কত সুন্দর দৃশ্য। এই যে ঘাটের দিকে এগাচ্ছে, আমাদের দিয়া হয়ে যাচ্ছে। এবার ঘাটের টিকিটটা কাটা হবে। এই যে ঘাট, মানে এই যে ছোট নদীটা সবাই দাঁড়িয়ে পড়েছে। 3 টাকা করে, ঠিক আছে? একটু লাইন দিয়ে হ্যাঁ ঠিক আছে। এই যে সবাই একটু সোমা কিছু বলবে এই ঘাটে উঠলে? সব ঘেমে একদম অবস্থা খারাপ। ওরাও একটা ভিডিও করছে। আর এই বিক্রম আর আমাদের পিয়াদি টিকিট কাটতে গেছে। কইছে পিয়াদি কই? ও পিয়া তুমি কোথায়? ওই যে পিয়াদি এখানে লাইন দিয়েছে, এখানে টিকিট। এই জলপথ পরিবহন সমিতি একজন টিচার হয়েছে পিয়া। এসব চলো আস্তে আস্তে ঘাটের দিকে এগাচ্ছি। দিয়া কোথায় গেল? দিয়া কোথায় গেলি? দিয়া আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, তাই সবাই মিলে এগিয়ে চলছে, ঠিক আছে? এবার সবাই মিলে আসতে চলো, আস্তে আস্তে এগা গাথা এগাচ্ছে আস্তে আস্তে নদীর দিকে। এই যে পূজা তাকাও, এই যে দিয়া আমাদের সাথে সাথেই আছে। দিয়াকে নিয়ে সঙ্গে সঙ্গে চলতে চলতে যাই। চলো এগিয়ে চললাম। হ্যাঁ, সেই নদী বল দিয়া, ওপাশে গঙ্গা। হ্যাঁ, সেটা এখন দেখাতে পারবো না, কেন ওই দিক পাশটা গঙ্গা। এই আমরা জেটি থেকে সকলে মিলে উঠছি। কত সুন্দর বেশ ভালো হাওয়া আছে, লোকজনও ভালো আছে। আস্তে আস্তে এগাতে থাকলাম, ঠিক আছে? দেখে শুনে এগাতে হবে। হ্যাঁ, নৌকোয় উঠতে হবে। এইসব নৌকোয় ফটো তুলে নিস দিয়া, ওই মোবাইলে আমি ভিডিও করছি। এই নৌকো দেখুন কত সুন্দর হাওয়া আছে। ওপারটাই মায়াপুর আর কি, ঠিক আছে? ওপারটাই মায়াপুর। হ্যাঁ, একটা যাবে একটা আসবে, এটাই হলো কথা। এই যে নৌকো পুরো সবাই উঠে পড়েছে, প্রচণ্ড রোদের তাপ। এই ছাতাটা কোথায় আছে? ছাতাটা বিক্রম, ছাতা এই করো, সামনের দিকে এগিয়ে চলো। বাইক উঠছে, খুব সাবধানে দেখুন। বাইক নৌকো দিয়ে বাইক তুলে নিয়েছে। চলো হ্যাঁ বলছি তো, হ্যাঁ যা করছি আর তুই তবে চল এই সাইডে ছাতাটা বার করছে। হ্যাঁ, আমাদের মোটামুটি পিয়া বসার জায়গা। পূজা পিয়াটা কোথায় গেল? পিয়া দূর ফটো তুলো। হ্যাঁ আসো, গ্রুপ এদিকে গ্রুপ ফটো তুলবে। এদিকে আয়। এই সব নৌকোয় উঠেছে, মোটামুটি ছাতা খুলে ফেলেছে। ছাতা তুলে কিন্তু ফটো উঠবে না। পিয়াটা কোথায় গেল? আরে পিয়া আসো না, সেলফিটা দিতে হবে না। এদিকে আসবে তো, এ শুধু পালাচ্ছি। এই
কি বলবে পূজা, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। এই নৌকায় উঠছি ভ্রমণ দিয়ে শুরু করছি আমার মায়াপুর ভ্রমণ দিয়ে। আর চলো আমাদের সাথে থাকো, আস্তে আস্তে আমরা পুরো ভ্রমণটা তোমাদেরকে দেখাবো। বাহ, থ্যাংক ইউ। এই যে পিয়াদি, আপনি কিছু বলবেন? কেমন লাগছে নৌকায় উঠে? ভালো লাগছে এখানে এসে এই বিক্রম চৌধুরী দুটো ব্যাগ নিয়েছে, আমার ব্যাগটাও নিয়েছে। আচ্ছা, ফটোটা তুলে নি, সেলফিটা, তারপরে কথা বলছি, ঠিক আছে? আর দিয়া বলতে থাক। আমরা সেলফি তুলে নি ভালো করে, তারপর পরে দেখা হচ্ছে। বাজা এখানে গান করছে, বলো। এই যে পাগলা গাড়ো তো যেটা বলছিলি, তো পাগলা গাড়ো যেটা বলছি, দেখো পাগলা গাড়ো জোরে গাইতে বলছি, পাগলে যাচ্ছে আর গাইতে হবে না। হিন্দি গান খুব সুন্দর মায়ের রূপ, এই মন্দির সামনে বিশাল জগন্নাথের মন্দির। এই ঢুকে গেলাম, ঠিক আছে? আস্তে আস্তে যাচ্ছি। এই যে বিক্রম শুধু ছাওয়া খুঁজছে, আমরা টোটোতে উঠবো। হ্যাঁ, নাম একটা মনে কেন 10 টাকা করে ভাড়া তো, দাঁড়ো 10 টাকা এগিয়ে চলে গেছে। এই কত করে? হ্যাঁ চলে। হ্যাঁ, আরে বলছে তো কত করে ভাড়া? 10 টাকা করে ভাড়া। নাম অটো মানে যে সামনেই তো, আবার ঘুরে আগে। ঠিক আছে, চলো নাম অটো বলতে গো। হ্যাঁ চলে আসো। প্রচণ্ড 10 টাকা ভাড়া, এখানে 20 টাকা বলছে। হ্যাঁ, জানি না কেন বলছে। আমরা এগিয়ে চললাম, দেখি যেখানে কম, দেখি 10 টাকা ভাড়া। টোটোতে উঠলাম খুব চাপাচাপি করে, সবাই আটকে গেছি আমরা। এক্ষুনি আমরা এই টোটোতে উঠেছি, সবাই যাচ্ছি। বল বিষয়টা এইখানে। হ্যাঁ টোটোতে, এখন আমি সেফ জায়গা নিয়ে নিচ্ছি। হ্যাঁ টোটোতে একটু আগে এলাম, 10 টাকা করে বললো। আগে নিচ্ছিল 20 টাকা, কিছুতেই যাচ্ছিল না। আমরা এখানে একটু এগিয়ে আসতে টোটো ভাড়া 10 টাকা করেই নিয়েছে। এই হলো একটু দেখে শুনে নিতে হবে, যাতে বেশি পয়সাটা না, ফালতু পয়সা নষ্ট হয়। আর আমাদের যেতে যেতে রাস্তার চারিদিকে মন্দির, সুন্দর সুন্দর মন্দির, মঠ সব রয়েছে। হ্যাঁ, তারপরে মন্দির দেখাচ্ছি না।